প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের সব উপজেলায় তিনি মডেল মসজিদ করেছেন, ঠিক না ঠিক? মসজিদ করা ভালো না খারাপ? টাকা যেখান থেকে করেছে তো। তিনি অনেক রাস্তাঘাট করেছেন, তিনি অনেক বৃদ্ধ ভাতা চালু করেছেন, মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছেন, অনেক ভালো কাজ তিনি করেছেন। সাথে সাথে 2000 ছেলেকে খুন করেছে, সাথে সাথে লক্ষ লক্ষ লোককে চাকরিচ্যুত করেছে, হাজার হাজার লোককে দেশ ছাড়া করেছে। আমার আজিজ ভাইকেও সুন্দরগঞ্জ ছাড়া করেছে, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে প্রথম সাইদ গিয়ে দাঁড়াবে, হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? আল্লাহ বলবে যারা যারা রক্ত ধরিয়েছ, মারা গেছো, সব হাজির হও। সবাই রক্ত মাখা কাপড় নিয়ে হাজির হবে। জিজ্ঞেস করবে সাইদ তোমাকে গুলি করেছে কে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে আমি নই, গুলি করেছে হাসিনা। দুইজন ঝগড়া লাগবে, কোথায় আছে? এবার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত পেশ করবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লিখেছে যত ছেলে বৈষম্য বিরোধী দাবি নিয়ে আসবে সবাইরে গুলি করো। এখন সাইদ বলবে, সাইদকে আল্লাহ বলবে তুমি কি চাও? সাইদ বলবে আমি সব মডেল মসজিদের সওয়াব চাই। এক কথায় সব সওয়াব শেষ। আসবে মুগ্ধ, কি নাম? মুগ্ধ। তুমি কি চাও? আমি চাই যত রাস্তা করেছে সব সবগুলো আমারে দিয়ে দেখ। পাওনাদার তো নাই বোধহয়। এরপরে এসে দাঁড়াবে মতিউর রহমান নিজামী। কি খবর? বলছে ওর বাপে যুদ্ধ অপরাধী সবাইকে মাফ করে দিয়েছে, ও মিথ্যা আমাদেরকে যুদ্ধ অপরাধী বানিয়েছে। কি চান? শুনেছি অনেক তাহাজ্জুদ পড়েছে, অনেক কোরআন তেলাওয়াত করেছে, অনেক দান খয়রাত করেছে, সব দিয়ে দেন। পাওনাদার আছে না নাই? এবার এসে দাঁড়াবে মোল্লা আব্দুল কাদের মোল্লা। বলবে আল্লাহ আমাকে মিথ্যা নাটক সাজিয়েছে, কসাই কাদের বানিয়েছে, অথচ কসাই কাদেরকে মিরপুরে আগেই মেরে ফেলা হয়েছে। কি চাও তুমি? আল্লাহ কিছুই তো নাই, কি চাইবো? এবার আল্লাহকে বলবেন আল্লাহ আমার গুনাহগুলো ওর ঘাড়ে চাপায়া দেন। এখন পাওনাদার কি শেষ হলো? হাজার হাজার লোক আছে যাদের চাকরিচ্যুত করেছে, আয়না করে হত্যা করেছে হাজার হাজার মানুষ, ঠিক না বাটি? হেফাজতের হাজার হাজার আলেমকে খুন করেছে। 57 জন আর্মি অফিসার, একজনও নাই। সবাই গিয়ে বলবে নিতে নিতে সবার গুনাহ কার ঘাড়ে? এখন তার সওয়াব নাই, বরং কি আছে? এই সব গুনাহ নিয়ে কোথায় যেতে হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক ভাই এখানে বসে আছেন জাহান্নামের উপযুক্ত। রাসূল বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা এক ছেলেকে বেশি দেয় আর এক মেয়েকে কম দেয়। মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়, এরকম পিতা আছে না নাই? কয় মা তোমার জন্য দোয়া করলাম, তোমার জমি তোমার ভাইকে দিয়ে দিলাম। নিষেধ। যদি জীবিত অবস্থায় বন্টন করেন মেয়ে 2 ভাগ, ছেলেও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস, বুখারী। ছেলেও 2 ভাগ পাবে, মেয়েও 2 ভাগ পাবে। আর যদি পিতা মারা যারা পরে বন্টন করেন আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আগে দিবেন কাকে? আগে কাকে? এই তো মাসলা জানে আলহামদুলিল্লাহ। আগে মেয়েকে। মেয়েকে বলবেন মা তুমি কোথায় কোথায় নিতে চাও বলো। কিন্তু আমাদের দেশে কি করে? সব বন্টন করার পরে যদি বাজে কিছু থাকে তুই ওটা নে। আপনাদের গায়ে বান্দায় করে না? খবরদার।
জমি যদি উত্তম রূপে বন্টন না করেন, ওই পিতামাতা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে আপনি হেফাজত করেন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া হলো 3 জায়গায়। কয় জায়গা? প্রথম তাকওয়া ইবাদতের ভিতরে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 22 নম্বর আয়াত। হে মানুষেরা, ইবাদত করো কার? কারণ তিনি তোমাকে বানিয়েছেন, বাপ দাদাকে বানিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? দ্বিতীয় নাম্বার 83 নাম্বার 183 সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করেছি যেমন আগের জাতির উপর ফরজ ছিল। রোজা রাখলে তাকওয়া দান করবেন কে? 3 নাম্বার আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য জানের বদলে জান নেয়ার ভিতরে আমি ওদের হাত ভেঙে দাও। ঠিক না বেটি? এত বেতন পাওয়ার পরে যেগুলো ঘুষ খায়, এগুলো কুত্তার চেয়ে খারাপ। ইসলামের দালালেরা হুঁশিয়ার, সাবধান। হ্যাঁ, এই হলো আসল মানুষ। আলহামদুলিল্লাহ। ওই যে আপনাদের দেশের ওই যে বিগত সরকারের যিনি সেক্রেটারি ছিলেন, কি নাম দিয়েছেন জানি আপনারা? কি? সে গেছে সিলেটে। সিলেটে তাকে দেখে লোকেরা স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। একটা লিগ ধরো, সকাল বিকাল নাস্তা করো। হে কয়, এই ধর ধর, এই ধর। স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। খালেদা আরে আরে বাপরে বাপ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার এই ভাইকে আপনারা একটু খাওয়ায় দিবেন, বয়স আগে থেকে নেমে গেছে। ঝড় তো আরো জোরে হবে, ঝড় বেশি নেমে গেছে, একটু খাওয়ায় দিয়ে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলেন আমিন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, সত্য সহকারে আকাশ জমিন সৃষ্টি করেছেন কে? আমরা সবাই সত্যের আন্দোলন করব। আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমা, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সব নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন কে? মুরব্বি কোথায় যায় বাবাজি? হ্যাঁ, পা লেগে গেছে। আরে কষ্ট হচ্ছে না? শফিক সাহেব ঠিক আছেন? আপনার ঠিক আছেন তো? আপনাদের আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এত ঠান্ডার ভিতরে আপনাদের কারো ডায়াবেটিস নেই, একটা লোকও উঠলো না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের ভাইদের জীবনের গুনাহ মাফ করে দেন। আমরা হকের আন্দোলন করব, হকের জন্য জীবন দিব। ঠিক কিনা? নবীরা জীবন দিয়েছেন, আমরাও জীবন দেব। মনে করো না সারা জীবন ইসলাম আলারা মাইর খাবে। 13 বছর আমার নবী মাইর খেয়েছেন, 10 বছর দিয়েছেন। ঠিক তবে ঠিক। তবে আমরা আগে কারো গায়ে আক্রমণ করব না। আক্রমণ করবা উত্তম মেহমানদারি করে দেব। আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? হকের পক্ষে যারা থাকবে, কখনো কেউ মাথা নত করতে পারে না। হক, রাসূল হক, কোরআন হক, ইসলাম হক, হকের দল আমরা করব, রাজি আছি তো? একটু কারা কারা রাজি হাত তুলে দেখাই। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই হকের পথে চলতে গেলে মায়ের আসবে। এই হকের পথে চলতে গেলে আমাদের অনেকের চাকরি খেয়ে ফেলা হয়েছে বিগত বছরে। ঠিক তা ঠিক? আমাদের অনেককে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
তবে যারা মিথ্যা মামলা খেয়েছেন মনে রাখবেন আপনাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? যারা মিথ্যা মামলা দেয় আপনাদের সব গুনাহ তাদের ঘাড়ে দিয়ে দিবেন কে? রাসূল বলেছেন না তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে আসবে। যেমন আমাদের আল্লাহ আমাদেরকে কবুল করুন, চিৎকার করে বলেন আমিন। আপনাদের মধ্যে একটু অমনোযোগিতা লক্ষ্য করছি, কিছু কিছু ভাই উঠছেন। হ্যাঁ, অনেক সময় হলো, ইনশাআল্লাহ এখন দোয়া করে দেব। 5টা জিনিস সাথে নিয়ে যাব, রাজি আছি তো? আরো জোরে বলেন রাজি আছি তো? আল্লাহর আদেশ সাথে নিয়ে যাব। আল্লাহর আদেশ কখন হবে সেটা কে জানেন? আল্লাহ জানেন। তবে প্রথম আদেশ ঈমান আনতে হবে কার উপর? লা ইলাহা মুহাম্মাদুর। 2 নম্বর আদেশ নামাজ 1 ওয়াক্ত কাজা করা যাবে। 3 নম্বর আদেশ নবীর উপরে যা নাজিল হয়েছে সবটা বিশ্বাস করি, ঠিক তবে ঠিক। নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ। নবী হাতে তলোয়ার নিয়েছেন, আমরাও তলোয়ার। নবী জিহাদের ময়দানে গিয়েছেন, আমরাও জিহাদের ময়দানে। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আসো সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ কবুল করো। একজন সাহাবীকে রাসূল 5 বার জান্নাতের খবর দিয়েছেন। কয়বার? আব্দুল্লাহ ইবনে ওমর ওনার বাড়িতে থাকলেন 3 দিন 3 রাত, থেকে দেখলেন উনি কি বিশেষ আমল করে। দেখলেন নরমাল, নামাজ পড়ে, ঘুমায়, রোজা রাখে, ছেড়ে দেয়। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি 5 বার কেন ওনাকে জান্নাতের খবর দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা রাতে শোয়ার সময় সব মানুষকে মাফ করে দেয়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ 5 বার তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন। আপনার ভাইকে মাফ করে দিবেন, আপনার প্রতিবেশীকে মাফ করে দিবেন, তাদের জন্য মাফ চাইবেন কার কাছে? এমন রহমতের দেশে আছি, আমাদের দেশের হিন্দুরাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব সময় ভয় করব কাকে? আল্লাহর ভয় থাকে কোথায়? কোথায়? এখানে। কোথায়? আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা, এখানে থাকে তাকওয়া। তবে তাকওয়ার লেবাস আছে, তাকওয়ার পোশাক আছে, তাকওয়ার চরিত্র আছে, ঠিক তবে ঠিক। আয়াতুল কুরসিকে আল্লাহ 2টা জিহ্বা দিবেন। কয়টা? 2টা জিহ্বা দিবেন। আয়াতুল কুরসিকে 2টা জিহ্বা দিবেন। আয়াতুল কুরসি কথা বলবে, বলবে যে আল্লাহ এই লোকগুলো আমাকে পড়েছে, আমাকে মেনেছে। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা দেয়া আছে। কয়টা? 8টা ক্ষমতা দেয়া আছে। এই লোকগুলো আমাকে পড়েছে, মেনেছে, এদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আমরা যেন সব সময় পড়তে পারি আয়াতুল কুরসি। এখন ঘুমের সময় রাসূল কি করতেন সেগুলো আমরা শিখবো। প্রথম ওযু করতেন, ঘুমানোর আগে কি করতেন? যারা ওযু করে তাদের রূহকে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। আবার যারা ওযু করে শোয়, ডান কাত হলে ফেরেশতারা বলে আল্লাহকে মাফ করে দেন, বাম কাত হলে ফেরেশতারা বলে আল্লাহ তাকে মাফ করে দেন। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়বো। 3 নম্বরে কুল হু আল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 4 নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার। 5ম নম্বরে ডান হাতটা মাথার নিচে রেখে, গালের নিচে রেখে দোয়া পড়বো। আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা পড়লেন, এরপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাবেন। স্বপ্নের যুগে রাসূলকে পাঠিয়ে দিবেন কে? আল্লাহ তৌফিক দান করুন। আর যদি ফেসবুক দেখে দেখে ঘুমান, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কারণ ফেসবুকে সব সময় রাতে অধিকাংশ সময় ভালো ছবি না খারাপ ছবি, খারাপ ছবিগুলো আসে। কখনোই ফেসবুকে রাতে ঢুকবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা
আল্লাহুম্মা আবিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। এখন দুইটা ছেলের পাগলি বোধহয় আছে, কোথায় ওরা? এখনো আনতেছে? আনছো? মানো না, আস। একটা কিছু প্রশ্ন আছে নাকি আপনাদের? ব্রিফলি, ঠিক আছে। মুহতারাম আলেম আছেন, আমরা দুইটা ছেলেকে পাগলে দিব, তারপরে সবার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে গাইবান্ধা নদীর ভাঙন আছে না নাই? ওই যে বালাসির ওখান দিয়ে ভাঙে নদী, এই নদীর ভাঙন থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আসো মাওলানা। সম্মানিত